আপনি যদি গাড়ি চালানো শিখেন, এখন আপনি যদি খাতায় লেখালেখি করে গাড়ি চালানো শেখেন বা কেউ যদি আপনাকে বোর্ডে লিখে লিখে গাড়ি চালানো শেখায়, আপনি কিন্তু কখনোই গাড়ি চালানো শিখতে পারবেন না। শিখতে গেলে কি করতে হবে? আমাদের প্র্যাকটিক্যাল শিখতে হবে। আমরা যদি কোনো বিষয় প্র্যাকটিক্যাল শিখি তখনই আমরা প্রপারলি শিখতে পারবো। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে জিএসএম রাহাত নামে, আমাদের মোবাইল সার্ভিসিং এর ক্লাসগুলো দেখতে পাবেন। আমরা অসংখ্য টিউটোরিয়াল দিয়েছি যাতে বাংলাদেশের যত টেকনিশিয়ান আছে তারা যাতে বেসিক কাজ থেকে তারা যেন অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারে, এবং শেখার মাধ্যমে কি হবে, তারা আগে সারাদিনে 1000 টাকা ইনকাম করতে, এখন হয়তো 500 টাকা বেশি ইনকাম করতে পারলে তারা উপকৃত হবে। এই উদ্দেশ্যে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলি। সেখান থেকেই হচ্ছে আমাদের এই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের যারা অডিয়েন্স ছিল তারা হচ্ছে মূলত কমেন্ট করতো বা আমাদেরকে মেসেজ করতো কাজ শেখার জন্য। তো যার কারণে আমরা একদম বাস্তবমুখী ভাবে একটা কাজ শেখার ব্যবস্থা করি। বর্তমানে বেকারদের জন্য আশীর্বাদ স্বরূপ হচ্ছে মোবাইল সার্ভিসিং। মোবাইল সার্ভিসিং এর কাজ আপনি খুব সহজে শিখতে পারবেন, এবং শিখে আপনি দেশের বাইরে বা দেশেই আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি খোলেন, তাহলে দেখা গেল সারাদিন যদি আপনি 5টা কাজও করেন, 5টা কাজ করলে 500 টাকা করে ইনকাম হইলেও কিন্তু আপনি 2500 টাকা ইনকাম করতে পারতেছেন। কম করে হলেও দেখা গেল 200 টাকা করেও যদি আপনি একটা কাজে প্রফিট করেন, তাহলেও কিন্তু আপনি 1000 টাকা ইনকাম করলে মিনিমাম মাসে 30,000 টাকা কিন্তু ইনকাম করা সম্ভব, যদি আপনার দোকানটা ভালো একটা প্লেসে হয়। আমাদের এখানে আসলে প্রতিদিন 10 ঘন্টা ক্লাস করতে হবে, 10 ঘন্টা ক্লাস এবং প্র্যাকটিস করতে হবে। সো এইভাবে আমাদের সাপ্তাহিক কোনো ছুটিও নাই, টোটালি 30 দিনের একটা কোর্স। সে প্রপারলি যখন প্রতিদিন 10 ঘন্টা করে সময় দিবে, একটা বিষয়ের উপর যখন আমরা সারাদিন রিসার্চ করি, ওটা খুব ইজিলি আমরা গেইন করতে পারবো। কোন স্টুডেন্ট না শিখতে পারে তখন আমরা তাকে আরো 1 মাস রেখে দিই। আরো 1 মাসে যদি সে না শিখতে পারে, আমাদের দোকান আছে 3-4টা, আমাদের দোকানে ইন্টার্নির ব্যবস্থা রয়েছে। সো ওইখানে স্টুডেন্টরা হচ্ছে ইন্টার্নি করে। তো দেখা গেল সে যতটুকু শিখুক, শেখার পরে যখন আবার আমাদের দোকানে আরো 1 মাস 2 মাস ইন্টার্নি করবে, তখন কিন্তু প্রপারলি তার মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শেখা হয়ে যাবে। যার ট্যালেন্ট আছে সে অল্প সময় শিখবে, যার একটু ট্যালেন্ট দুর্বল তারা একটু বেশি সময় শিখবে। বাট এখানে আসলে ইনশাল্লাহ না শেখার কোনো সম্ভাবনা নাই, অবশ্যই শিখে যেতে হবে। মূলত আমাদের এখানকার যে এই যন্ত্রপাতি গুলো আছে, ইকুইপমেন্ট গুলো আছে, এগুলো খুবই এক্সপেন্সিভ, এবং আমাদের অফিসও আমরা খুব উন্নত করেছি। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা বাস্তবমুখী ভাবে শিখাই। আমাদের দোকানে যে কাস্টমার গুলো আসে, এই কাস্টমারের ফোনগুলো এনে আমরা পার্ট বাই পার্ট কিভাবে একটা কাস্টমারের ফোন ঠিক করতে হবে একদম বাস্তবে আমরা শিখাই। দেন হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে আবার মোবাইল দিই, ঠিক আছে, মোবাইল দিয়ে তাদেরকে দিয়ে আমরা ফোন ঠিক করাই। দেখা গেল এক একজনকে আমরা এক এক রকমের মোবাইল ফোন দিছি কাজ করার জন্য, যে বিভিন্ন রকম সমস্যা যুক্ত। তো তারা যখন এই বাস্তবমুখী ক্লাসের পাশাপাশি নিজেরা যখন ফোনগুলো রিপেয়ার করে, তখনই তারা শিখতে পারে, যেটা অন্যান্য সেন্টারে নাই। আমরা একমাত্র বাংলাদেশে প্র্যাকটিক্যাল এবং বাস্তবমুখী ভাবে কাজগুলো শিখিয়ে থাকি। এবং আমাদের জিএসএম রাহাত ইউটিউব চ্যানেল থেকে আমাদের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে মুখে বললেই প্র্যাকটিক্যাল বললেই হবে না। সবাই বলবে যে আমি প্র্যাকটিক্যাল শিখাই, কিন্তু আমাদের কাজে দেখতে হবে। আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ক্লাসগুলো দেখেন, বা আমাদের অফিসে কেউ যদি এসে চায় যে ক্লাস করতে, একদিন ফ্রি ক্লাস করতে পারে, তো আমাদের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে আমরা কতটা সহজ এবং বাস্তবমুখী ভাবে শেখাই। এমন অনেক রিভিউ আছে, তার মধ্যে যদি আমি একটা রিভিউর কথা বলি, একজন স্টুডেন্ট আছে মনিরুজ্জামান, তার রিয়েকশন ছিল এরকম যে আমি 15 বছর পড়াশোনা করে কিছু করতে পারি নাই, বাট এখানে এসে 1 মাসের কোর্স করার পর সে এখন সাউথ আফ্রিকাতে মোবাইল সার্ভিসিং এর কাজ করে মাসে 3-4 লাখ টাকা ইনকাম করতেছে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা ফ্রান্সে আছে, ইটালিতে আছে, আমেরিকায় আছে, তারপরে সৌদি আরবে আছে, ওমানে আছে। তো বাইরে অনেক তারা ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং তারা ভালো থাকলে আমাদের জন্য এটা হচ্ছে অ্যাচিভ। আমি দিনাজপুর জেলা থেকে এসেছি। আসার পরে আমি একেবারে বাস্তবে দেখেছি, যেমন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে স্থান নির্ধারণ করা আছে, এবং তাদেরকে পূর্ণাঙ্গ ইকুইপমেন্ট দেওয়া আছে, প্লাস টুলস দেওয়া আছে, এবং এগুলো দ্বারা পুরোপুরি আকারে ট্রেনিংটা করা সম্ভব হচ্ছে, এবং আমি যা শিখেছি আমি সন্তুষ্ট। ওনারা যে ইকুইপমেন্ট এবং টুলস যেভাবে গাইডলাইন তারা হাতে হাতে ধরে আমাদেরকে শেখাচ্ছে, সেটাতে আমরা অনেক সন্তুষ্ট। পুরোপুরিভাবে কাজ শিখতে পেরেছি বলে মনে করছে। কর্মক্ষেত্রে গিয়ে ভালোভাবে করতে পারবো এরকম আমাদের কনফিডেন্স চলে আসছে। এইচএসসির পর থেকে চাচ্ছিলাম একটা নিজে একটা কিছু করার জন্য, তার জন্য আমার মনে হলো যে মোবাইলের সার্ভিসিং এর বিষয়টা নিয়ে আমাদের আগানো উচিত। তো আমি অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করলাম, অনলাইনে দেখাশোনা করলাম, তারপর আমার দেন মনে হলো যে না, এখানে আসাটা আমার জন্য ভালো হবে। আমি এর আগেও 2টা আর কি সে প্রতিষ্ঠানে গিয়েছিলাম যেখানে আর কি মোবাইল সার্ভিসিং শেখানো হয়। আমি ওখানে আর কি ক্লাস করার পরে 2-3 দিন প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো করলাম, সেখানে আমার মনে হলো না যে এখানে প্র্যাকটিক্যাল ভাবে সেরকম ভাবে কাজটা করানো হয় না, হাতে কলমে, মানে যে জিনিসটা আমাদের মৌলিক জিনিস বিষয় সেগুলো শেখানো হয় না। দেন আমার মনে হলো যে এখানে একটু ক্লাস করে দেখি যে 2 দিন আমাদের কি সে ক্লাস করানো হয় বা আমাদের কি করা উচিত। দেন আমি বুঝতে পারলাম আমাদেরকে মোবাইল দিয়ে হাতে কলমে শেখানো হয়, যে না প্রত্যেকটা জিনিস ধরিয়ে ধরিয়ে যে এই সমস্যা এই সমাধান, এগুলো বিষয় নিয়ে আমি যখন বুঝতে পারলাম না যে দেন আমার জন্য এটা ভালো হবে।